যেদিক থেকেই ধরেন না কেন বিশ্বের ১ নম্বর দেশ হিসেবে ধরা হয় যুক্তরাষ্ট্রকে। আর সেই যুক্তরাষ্ট্রে চলছে শাটডাউন। আর সেই শাটডাউনও গড়িয়েছে ৩য় সপ্তাহে। কিন্তু প্রশ্ন হলো, এই শাটডাউন কি আর কেনই বা এই শাটডাউন? সরকারি অফিস বন্ধ, বেতন নেই, ব্যবসায়ীদের কাছে ক্রেতার ভিড়ও কম, সাধারণ মানুষও আছেন সমস্যায়। শাটডাউন নিয়ে আলোচনায় এনডি জার্নাল অ্যানালাইসিসে আমি আছি নাদিম মারজান। আজ আমরা দেখব কেন শাটডাউন হলো, কাদের উপর এর প্রভাব পড়ছে এবং শেষ পর্যন্ত এর সমাধান কি হতে পারে। তো প্রথমেই আসি, শাটডাউন কেন হলো। এক কথায় বলতে গেলে, যখন মার্কিন কংগ্রেস এবং মার্কিন প্রেসিডেন্ট বাজেট নিয়ে একমত হতে পারেন না, ঠিক তখনই হয় এই শাটডাউন। এবারও ঠিক তাই হয়েছে। রিপাবলিকানরা চাইছে সরকারি ব্যয় কমানো, আর ডেমোক্রেটরা চাইছে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক খাতে ব্যয় বাড়াতে। এই মত পার্থক্য মিটছে না, তাই সরকারি অর্থায়নও বন্ধ। তাই সরকারি সব কাজ বন্ধ হয়ে রয়েছে, বেসরকারিরাও আছেন অনিশ্চয়তায়। প্রথমেই সরকারি খাতের দিকে তাকাই। সরকারি চাকরিজীবীরা আছেন বেতনবিহীন ছুটিতে। ন্যাশনাল পার্ক, মিউজিয়াম, ভিসা, পাসপোর্ট সব অফিস সীমিত আকারে চলছে কিংবা রয়েছে পুরোপুরি বন্ধ। গুটি কয়েক জরুরি সেবা ছাড়া সবকিছুই হয়ে রয়েছে স্থবির। সরকারি কর্মীরাও আছেন আর্থিক চাপের মধ্যে। আর সাধারণ মানুষ, সামাজিক নিরাপত্তা চেক, মেডিকেল বেনিফিট, ট্রান্সপোর্ট সাবসিডি সবকিছুই বিলম্বিত। নতুন ভিসা বা পাসপোর্ট, সরকারি ঋণ বা বৃত্তি সবই পিছিয়ে যাচ্ছে। যারা সরকারি সাহায্যের উপর নির্ভরশীল তারাই সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে রয়েছেন। শুধু সরকারি বেসরকারি চাকরিজীবী কিংবা সাধারণ মানুষ নয়, আছেন ব্যবসায়ীরাও এই সংকটের মধ্যে। সরকারি কন্ট্রাক্ট, ডেলিভারি, সরকারি প্রজেক্ট সবকিছুই স্থগিত। বাজারে অনিশ্চয়তা, বিনিয়োগও স্থগিত। ক্ষুদ্র ব্যবসা, স্টার্টআপ সব রয়েছে চাপের মুখে। আর বেসরকারি কর্মীরাও প্রজেক্ট বিলম্বিত হওয়ার কারণে রয়েছেন চাপে। কিন্তু এর সমাধান কি? কংগ্রেস যদি দ্রুত বাজেট বা শর্ট টার্ম ফান্ডিং বিল পাশ করে, অথবা যদি প্রেসিডেন্ট জরুরি অর্থায়ন অনুমোদন করে কিংবা আলোচনার মাধ্যমে রাজনৈতিক চাপ সামলাতে পারে, তবেই হতে পারে এই সমস্যার সম্ভাব্য সমাধান। কিন্তু যতক্ষণ না সেটা হয়, সবই অনিশ্চিত। তাই বলাই যায়, অপেক্ষা করে সবকিছু দেখা ছাড়া কিছুই করার নেই সাধারণ মানুষের। সংক্ষেপে যদি বলি, যুক্তরাষ্ট্রের এই শাটডাউন ৩য় সপ্তাহে চলছে। এতে শুধু সরকারি চাকরিজীবী, সাধারণ মানুষ কিংবা ব্যবসায়ী নয়, প্রভাবিত হচ্ছে পুরো যুক্তরাষ্ট্রের অর্থনীতি। আর এটা শুধুই রাজনৈতিক দ্বন্দ্বের ফল, আর সমাধান কংগ্রেসে কিছু বিল পাস। আমি নাদিম মারজান, এনডি জার্নালের অ্যানালাইসিস আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।